সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা একটু কামিজ কাটা শেখাবো আপনাদেরকে। সেলাই প্রথমে যে 1 ইঞ্চি সেলাই মার্জিন নিচে, পরে ওপরে 45 ইঞ্চি লম্বা, তারপরে 21 ইঞ্চি ফাড়া, 7 ইঞ্চি হিপ, 7 ইঞ্চি বগল, এই মার্জিন দিলাম। 45 ইঞ্চি বডি, বডির 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তারপরে এখানে 38.5 কমর, পিছনে টেকিং হবে, তার জন্য 1/2 ইঞ্চি বেশি। এখানে হিপ 46, 4 ভাগের 1 ভাগ। এবার এই দাগ দিলাম, এই শেপটা দিয়ে দিলে খুব সুন্দর হবে। আপনারা এইভাবে কাটিং করলে যে আমার ফিনিশিং ফিটিং সুন্দর হবে। আমাদের এখানে শোল্ডার 14 ইঞ্চি শোল্ডার, 1/2 ইঞ্চি বেশি, 14.5 নিতে হবে। এইটা এইভাবে একটু মার্কিং দিয়ে নিয়ে এরকম বগলের শেপ। গলাটা পান গলা হবে, কাস্টমার পান গলা হবে। এখানে 3 ইঞ্চি শোল্ডার গ্যাপ এবং ডাউন কাটিং। সুন্দর কাটিং, সুন্দর সেলাই। কাটিং সুন্দর না হলে সেলাইও সুন্দর হবে না, এটা মাথায় রাখবেন। সুন্দর করে কাটার চেষ্টা করবেন। আমার এই ভিডিও ফলো করলে অবশ্যই আপনারা ভালো সুন্দর মানের জামা করতে পারবেন, নিজে নিজেকে তৈরি করতে পারবেন বাসায়, যদি কোনো সেলাই মেশিন থাকে। এই তো এখানে থেকে সাইড ফাড়ার মার্জিন, এটা কোমরের সেলাই মার্জিন, এটা বডি, এরপরে প্রথমে আমরা কাটবো পিছনের গলা। 4.5 ইঞ্চি অ্যাঙ্গেলে 4.5 দিবেন। তারপরে সামনের গলা, তারপর গেলে এখান থেকে একটু কাপড় কেটে নিলে বগলের কাছে চাই থাকবে না, জামা সুন্দর ফিনিশিং ফিটিং হবে। গলার হিপ 6.5, পান গলা করবে। তাতে জামা কাটিং শেষ। এখানে নিচে লেস হবে, সামনে লেস হবে। এই লেসটা লেস অনুযায়ী এটা করবো। বাকিটা ভেঙে সেলাই দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, এবার বাকি আছে হাতা। এখান থেকে যে কাপড় আছে, হাতার লম্বা 20, দেখি কত দূর আসে। হাতা লুজ হাতা হবে, পাকিস্তানি হাতা বলে। এটাকে দিয়ে নিলাম। পরেও
লেসটা 2 ইঞ্চি বাস নিলাম, বেশ আসে না, যতটুকু লম্বায় আসে ততটুকু দিয়ে দিলাম। এখানটা আনুমানিক 3-3.5 নিলাম, এখানে 8-8.5 ইঞ্চি দিলাম, এখানে 16 ইঞ্চি দিলাম, হালকা একটু কাপ শেপ দিয়ে দিলাম, পরে এখানে এভাবে কাটিং করে দিলাম। ইনশাল্লাহ এইভাবে যদি আপনারা কাটিংটা করেন মাপ মতো দেখে দেখে, খুব সুন্দর হবে। আপনারা যদি কিছু শিখে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, ফলো বাটনে চাপ দিয়ে দিয়েন যদি আপনাদের দয়া হয়। প্রতিনিয়ত কাটিং, প্রত্যেক জিনিসের কাটিং আমি দিয়ে থাকি, দিব আশা করি। আপনারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে কাটিং শিখতে পারবেন।